চীনকে ধরতে ছুটল ভারত। ভারতের নতুন কীর্তি জানুন। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের সামনে এখন এক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে চীন। চীনের আগ্রাসন নিয়ে সারা বিশ্বের সাথে সাথেই ভারতও চিন্তিত। তাছাড়া চীন যেভাবে ভারতের সামনে নানান বাধার সৃষ্টি করছে, তাকে অতিক্রম করতে গিয়ে ভারতের অগ্রগতি ব্যাহত হচ্ছে। চীন আসলে চায় এশিয়া তথা বিশ্বে একাধিপত্য চালাতে। তাই চীন সবসময় নিজের শক্তি আর প্রভাব ফলাতেই ব্যস্ত থাকে। তবে ভারতও বর্তমানে সুপার পাওয়ার, আর তাই চীনকে যোগ্য জবাব দিয়ে দেয় ভারত। যদিও চীন প্রায় সব ক্ষেত্রেই কিছুটা এগিয়ে আছে বলে প্রচারিত হয়, তবে সেটা কতটা সত্য আর কতটা চীনা সরকারের বানানো কল্পিত খবর তা বোঝা মুশকিল। কারণ চীন সে দেশের সমস্ত মিডিয়া তথা ইন্টারনেটকে দমিয়ে রেখেছে। তবে চীনের যতই উত্থান হয়ে থাকুক না কেন, ভারতের উত্থান তার থেকেও বেশি গতিতে হচ্ছে। ফলে ভারত খুব শীঘ্রই চীনকে টেক্কা দিতে সমর্থ হবে। এমত অবস্থায় উঠে আসছে ভারতের নতুন কীর্তির খবর। চীনকে ধরতে ছুটল ভারত। বন্ধুরা, খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান কত সালের মধ্যে ভারত চীনকে টপকে এগিয়ে যাবে বলে আপনি মনে করেন। 2035 না 2050? লিখে জানান কমেন্ট বক্সে। বিশ্বজুড়ে হাইপারসনিক মিসাইল প্রযুক্তির প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ভারত সহ বেশ কয়েকটি দেশ এই প্রযুক্তির উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। 2025 সালের জানুয়ারিতে ভারত একটি অ্যাক্টিভ কুল্ড স্ক্র্যামজেট কম্বাস্টারের গ্রাউন্ড রান সফলভাবে সম্পন্ন করেছে। এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি। 2024 সালের নভেম্বরে ভারত তার প্রথম দীর্ঘ পরিসরের হাইপারসনিক মিসাইল পরীক্ষা করে, যা 1500 কিলোমিটারেরও বেশি দূরত্বে বিভিন্ন পেলোড বহন করতে সক্ষম। এই মিসাইলটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO দ্বারা তৈরি করা হয়েছে। হাইপারসনিক প্রযুক্তি একটি দেশকে চরম গতি, ম্যানুভারেবিলিটি এবং নিম্ন উচ্চতার ফ্লাইটের সুবিধা দেয়, যা এগুলিকে ট্র্যাক এবং শনাক্ত করা কঠিন করে তোলে। ব্যালিস্টিক মিসাইলের মতো নয়, হাইপারসনিক অস্ত্রগুলি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি অনুসরণ করে না এবং গন্তব্যে পৌঁছানোর জন্য ম্যানুভার করতে পারে। হাইপারসনিক ক্রুজ মিসাইলগুলি ম্যাক 5-এর বেশি গতিতে চলতে পারে, যা শব্দের গতির 5 গুণ বা 5490 কিলোমিটার পার ঘন্টা এর বেশি। হাইপারসনিক অস্ত্র প্রধানত দু ধরনের: হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা একটি রকেট দ্বারা উৎক্ষেপিত হয় এবং তারপর গ্লাইড করে লক্ষ্যে পৌঁছায়, এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল, যা উচ্চ গতির এয়ার ব্রিদিং ইঞ্জিন বা স্ক্র্যামজেট দ্বারা চালিত হয়। স্ক্র্যামজেট ইঞ্জিনগুলি সুপারসনিক গতিতে দহন বজায় রাখতে সক্ষম এবং এগুলিতে কোনো চলমান অংশ নেই। DRDO এর মতে স্ক্র্যামজেট কম্বাস্টারের গ্রাউন্ড টেস্টে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অর্জন দেখানো হয়েছে, যেমন সফল ইগনিশন এবং স্থিতিশীল দহন, যা হাইপারসনিক যানবাহনে অপারেশনাল ব্যবহারের সম্ভাবনা প্রদর্শন করে। 2024 সালের নভেম্বরে ভারতের হাইপারসনিক মিসাইল পরীক্ষা তাকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলির একটি অভিজাত ক্লাবে স্থান দিয়েছে। এই পরীক্ষার আগে চীন তার ঝুহাই এয়ার শোতে একটি নতুন হাইপারসনিক গ্লাইড ভেহিকল GDF-600 প্রদর্শন করেছিল। ভারতের হাইপারসনিক মিসাইল তৈরির গবেষণা বহু বছর ধরে চলছে। 2009 সালে ভারত এবং রাশিয়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে ব্রহ্মোস 2 মিসাইল হাইপারসনিক স্ক্র্যামজেট প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করার পরিকল্পনা করা হয়। এই মিসাইলটির মূল উদ্দেশ্য হল শত্রুর গভীরে প্রথিত নিউক্লিয়ার বাংকার এবং সুরক্ষিত স্থানগুলিকে লক্ষ্য করা। স্ক্র্যামজেট প্রযুক্তি হাইপারসনিক অস্ত্রের একটি মূল উপাদান। স্ট্যান্ডার্ড সাবসনিক বা র্যামজেট ইঞ্জিনের মতো নয়, স্ক্র্যামজেট সুপারসনিক কম্প্রেসড এয়ার ব্যবহার করে এবং হাইড্রোজেন জ্বালানির সাথে মিশ্রিত করে, যা ইঞ্জিনকে ম্যাক 5 গতি এবং তার বেশি অর্জন করতে সক্ষম করে। ভারত 2016 সালে স্ক্র্যামজেট প্রযুক্তি পরীক্ষা শুরু করে এবং 2016 সালের 28 আগস্ট
ইসরো দুটি স্বদেশে তৈরি স্ক্র্যামজেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করে। 2019 এবং 2020 সালে ভারত একটি স্বদেশে তৈরি হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল পরীক্ষা করে, যা স্ক্র্যামজেট ইঞ্জিন দ্বারা চালিত ছিল। 2020 সালের পরীক্ষায় HSTDV ম্যাক 6 গতিতে প্রায় 22 থেকে 23 সেকেন্ড উড়েছিল। চীনকে হাইপারসনিক প্রযুক্তির বিশ্বনেতা হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে পেছনে ফেলে হাইপারসনিক অস্ত্রের উন্নয়নে এগিয়ে আছে। 2023 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি তার DF-27 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল সহ সফলভাবে পরীক্ষা করে, যা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি সহজেই ভেদ করতে সক্ষম। DF-17HGV সজ্জিত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল PL এর মিসাইল ফোর্সকে রূপান্তরিত করবে বলে 2023 সালের চীন মিলিটারি পাওয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। DF-17 নিউক্লিয়ার অস্ত্র বহন করতে সক্ষম, তবে এটি কনভেনশনাল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। যুক্তরাষ্ট্র হাইপারসনিক প্রযুক্তির ক্ষেত্রে চীনের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। 2024 সালের 12 ডিসেম্বর মার্কিন সেনাবাহিনীতে র্যাপিড ক্যাপাবিলিটিস অ্যান্ড ক্রিটিক্যাল টেকনোলজিস অফিস এবং নৌবাহিনীর স্ট্র্যাটেজিক সিস্টেমস প্রোগ্রামস অ্যান্ড কনভেনশনাল হাইপারসনিক মিসাইলের সফল এন্ড টু এন্ড ফ্লাইট টেস্ট পরিচালনা করে। এই মিসাইলটি, যার নাম লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন বা ডার্ক ইগল, চীনের প্রতিরক্ষা কৌশলকে পরাজিত করার জন্য ডিজাইন করা হয়েছে। রাশিয়া তার সারমাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিউক্লিয়ার সক্ষম অ্যাভানগার্ড HGV সহ লোড করেছে এবং ইউক্রেন যুদ্ধে জারকন হাইপারসনিক মিসাইল ব্যবহার করার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের হাইপারসনিক অস্ত্রের প্রচেষ্টাকে তার কৌশলগত ক্ষমতা প্রদর্শন করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। DRDO উল্লেখ করেছে যে মিসাইলটি বিভিন্ন পেলোড বহন করতে সক্ষম, যা কনভেনশনাল এবং নিউক্লিয়ার উভয় প্রকারের অস্ত্র নির্দেশ করে। এই প্রতিযোগিতায় ভারতের অগ্রগতি এবং চীনের নেতৃত্বে বিশ্বজুড়ে হাইপারসনিক প্রযুক্তির ভবিষ্যৎকে নতুন মাত্রা দিচ্ছে। প্রতিটি দেশই এই প্রযুক্তির মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা এবং কৌশলগত ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে, যা বিশ্ব নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান কত সালের মধ্যে ভারত চীনকে টপকে এগিয়ে যাবে বলে আপনি মনে করেন। 2035 না 2050? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।